नमस्कार बंधुरा वेलकाम टू एसटीयूनिक स्पोर्ट्स। बंधुरा এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। ট্রান্সফার মার্কেটে কি চলছে সেই আলোচনা রয়েছে, ইস্টবেঙ্গলকে নিয়ে আলোচনা রয়েছে, সাউল ক্রেসপোর বন্ধু কিন্তু এবার আসতে চলেছে সেই নিয়েও আপডেট শেয়ার করে নেব এই ভিডিওতে। খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আমরা 25,000 ফ্যামিলি মেম্বারের খুব কাছাকাছি রয়েছি, তো সকলে কিন্তু সাবস্ক্রাইব করে আজকেই 25,000 ফ্যামিলি মেম্বার কমপ্লিট করে দিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি কিছু ভারতীয় প্লেয়ারদের নিয়ে, তার মধ্যে যে প্লেয়ারটাকে নিয়ে রীতিমতন বেশ ভালো রকমই চর্চা হচ্ছে সেই প্লেয়ারটা হচ্ছে 31 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার এ প্লেয়ার জয়েস রানে, যাকে কিন্তু আমরা বেঙ্গালুরু এফসি থেকে লোন ডিলের মাধ্যমে দেখেছিলাম খেলতে আসতে এবছরে মুম্বাই সিটি এফসিতে। এবং জয়েস রানের যে কটা ম্যাচে ঠিকঠাকভাবে সুযোগ পেয়েছে দুর্দান্ত পারফরমেন্স কিন্তু দেখা গেছে, বিশেষ করে শেষের দিকের কয়েকটা ম্যাচে কিন্তু খুব ভালো পারফরমেন্স হয়েছে মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে এই জয়েস রানের। এবার জয়েস রানের যেহেতু একটা লোন ডিলের মাধ্যমে এসেছিল, তাকে কিছু করার নেই, ছেড়ে দিতে হবে, কিন্তু সেটা মুম্বাই সিটি এফসি চাইছে না। তারা চাইছে কিন্তু জয়েস রানের সঙ্গে কন্ট্রাক্ট আরও একটা সিজন এক্সটেনশন করে নিতে, কথাবার্তা সেরকমভাবেই চলছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু জয়েস রানেকে আরও একটা সিজন আমরা মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে দেখতে পাবো, তার সম্ভাবনা কিন্তু অনেকটাই তৈরি হয়েছে। এরপর যদি আমরা সরাসরি চলে আসি চেন্নাইন এফসির দিকে, তো চেন্নাইন এফসিও কিন্তু মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাদের ব্রাজিলিয়ান প্লেয়ার রাফায়েল কিভিলারোর সঙ্গে আর কোনো রকমভাবে পরবর্তী সিজনে পরিকল্পনা না করার জন্য। রীতিমতন তোমাদের যেরকম একজন বিদেশি প্লেয়ারের নাম জানিয়েছিলাম, সেই বিদেশি প্লেয়ারের ব্যাপারেই অনেকটাই কথাবার্তা এগিয়েছে। যদি সেই বিদেশি প্লেয়ারকে খুব তাড়াতাড়ি ডিল ডান করে ফেলতে পারে তাহলে অফিসিয়ালিভাবে কিন্তু রাফায়েল কিভিলারোকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চেন্নাইন এফসির তরফ থেকে। তো খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা অফিসিয়াল কনফার্মেশন পেয়ে যাবে এই বিষয়গুলো নিয়ে। এরপর যদি আমরা কথা বলি একটুখানি মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে, তো মোহনবাগান সুপার জায়েন্ট মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে, সেরকম সিদ্ধান্ত কিন্তু ইস্টবেঙ্গলও পরবর্তী সময় নিতে পারে। যে তোমরা সকলেই জানো ডুরান্ড কাপ দিয়ে কিন্তু নতুন সিজন শুরু হয়, তো ডুরান্ড কাপে সম্ভবত মোহনবাগান সুপার জায়েন্টের সিনিয়র দলকে না নামিয়ে সেখানে কিন্তু রিজার্ভ দলকে নামানোর চিন্তাভাবনা রয়েছে। এছাড়া সুপার কাপেও কিন্তু তাদের রিজার্ভ দলকে নামানোর তাদের চিন্তাভাবনা রয়েছে। তাদের দুটো টার্গেট একদম তারা তৈরি করে নিতে চাইছে, একদিকে এসিএল এর খেলা, তো সেই জায়গায় কিন্তু তাদের একটা শক্তিশালী স্কোয়াড নামানো, এছাড়া আইএসএল খেলা সেই জায়গাতেও কিন্তু শক্তিশালী স্কোয়াড নামানো। এই দুটো জায়গাতেই মূলত মোহনবাগানের সিনিয়র টিমকে খেলানো হবে, তা না হলে অনেক বড় টুর্নামেন্ট, আসল যেগুলো টুর্নামেন্ট সেগুলোতে খারাপ ফলাফল হবে, কারণ ইনজুরি সমস্যা থাকে, কাট সমস্যা থাকে, অনেক কিছু সমস্যা থাকে। সেই কারণেই কিন্তু টপ লিগেই তাদের সিনিয়র টিমকে খেলানো হবে। সেরকমটা ইস্টবেঙ্গলও কিছুদিন আগে ভাবনা চিন্তা করেছিল যে ডুরান্ড কাপে অন্তত যদি রিজার্ভ টিমকে খেলিয়ে দেওয়া যায় সেরকমই সিদ্ধান্ত নেওয়া, কিন্তু এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমই বলো বা সিনিয়র টিমই বলো দল গঠন বেশ কিছুটা বাকি রয়েছে। যদি ঠিকঠাকভাবে দল গঠন খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে পারে ইস্টবেঙ্গল, তারাও কিন্তু সেরকম সিদ্ধান্ত নিতে পারে। তো দেখা যাক ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয়। যদি ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমকে খেলিয়ে দেয় তাহলেও কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু আমার মতে বলে প্লেয়ারদের ফিট রাখার জন্য টুর্নামেন্টগুলো খেলানো দরকার। ডুরান্ড কাপের প্রি সিজন টুর্নামেন্ট হিসাবে ইস্টবেঙ্গলের দেখা উচিত। তো দেখা যাক পরবর্তী সময় কি আপডেট বেরিয়ে আসে এই বিষয় নিয়ে। তো এরপর যদি আমরা কথা বলি একটুখানি তোমাদের অনেকেরই পরিচিত বিদেশি এবং অনেকেরই পছন্দের বিদেশি প্লেয়ার 36 বছর বয়সী ফিজি সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার রয় কৃষ্ণা, যার সাথে কিন্তু ওড়িশা এফসির কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। এবার রয় কৃষ্ণা একটা সময় জানিয়েছিল সে কিন্তু এ লিগে আবারও ফিরে যেতে পারে, সে চাইছে তার পরিবারের কাছাকাছি যেতে। পরবর্তী সময়ে সে স্থির করে যে না, ভারতের মাটিতে এখনও তার অনেক খেলাই বাকি রয়েছে, নিজেকে আরও মেলে ধরতে চায় ভারতের মাটিতে। রীতিমতন সফল বিদেশি প্লেয়ার, ডুরান্ড কাপ জিতেছে, আইএসএলও জেতা তার হয়ে গেছে, কিন্তু এখনও আইএসএল শিল্ড বা সুপার কাপ সেগুলো জেতা হয়নি, সেগুলোকেও জিততে চায়। তো সেই রকমভাবে কলকাতার কিছু ক্লাব ইন্টারেস্ট রয়েছিল, ইস্টবেঙ্গলের শীর্ষকর্তাও জানিয়েছিল কয়েকদিন আগে, তোমরা বড় বড় নিউজ পেপারে দেখে নিয়েছো যে দুজন টার্গেট ইস্টবেঙ্গলের ছিল, তার মধ্যে রয় কৃষ্ণা অবশ্যই টার্গেট ছিল, এছাড়া ডিমিট্রিয়াসও টার্গেটের মধ্যে ছিল। তো এই দুজনের মধ্যে কোনো প্লেয়ারকে চূড়ান্ত করতে চেয়েছিল, তো রীতিমতন কিন্তু রয় কৃষ্ণার কাছে অফার ছিল, কিন্তু যেহেতু ইস্টবেঙ্গল একটা ডিলের দিকে মোটামুটি
মোটামুটি এগিয়ে গেছে, সেক্ষেত্রে রয় কৃষ্ণা থেকে কিছুটা পিছিয়ে এসেছে। এবার রয় কৃষ্ণাকে রাখার ব্যাপারে কিন্তু একটা সময় পর্যন্ত ওড়িশা এফসি খুব একটা ইন্টারেস্ট ছিল না, কিন্তু এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে তারা কিন্তু রয় কৃষ্ণাকে আরও একটা সিজন কন্ট্রাক্ট এক্সটেনশন দিতে চলেছে। হয়তো তার মার্কেট ভ্যালু যেরকম দেখাচ্ছে একটু তার স্যালারিটা কমতে পারে, কমিয়ে কিন্তু তাকে রেখে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। এবার রয় কৃষ্ণা সেই স্যালারিতে আদৌ ওড়িশাতে খেলে কিনা সেটা হচ্ছে একটা দেখার বিষয়, নাকি অন্য কোনো ক্লাবের বেটার অফার পেয়ে সেই ক্লাবে মুভ করে সেই দিকেও আমাদের তাকিয়ে থাকতে হবে। এই মুহূর্তে ওড়িশা কিন্তু চাইছে তাকে ধরে রাখতে, এরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। পরবর্তী সময় রয় কৃষ্ণাকে নিয়ে আর যা যা আপডেট বেরিয়ে আসবে তোমাদের অবশ্যই শেয়ার করে নেব। তো এরপর যদি আমরা কথা বলি যে ইস্টবেঙ্গলের মানে নতুন সাইনিংয়ের দিকে, সেই প্লেয়ারটার অন্য কেউ নয় ডিমিট্রিয়াস ডায়ামান্টাকোস। তো তোমরা সকলেই জানো যে মোটামুটি কথাবার্তা সব কিছু এগিয়ে গেছে, কিন্তু যতক্ষণ না পেপার পেনে সাইনিং হয় ততক্ষণ তো কিছু বলা যায় না। এর আগে আমরা দেখেছি ইস্টবেঙ্গলের সঙ্গে বেশ কিছু জায়গাতে এরকম বড় বড় জিনিস হয়েও কিন্তু শেষ পর্যন্ত হয়নি। তোমাদের খুব ভালোভাবে মনে থাকবে জাস্ট কিছুদিন আগেকারই ঘটনা, 34 বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার বা অ্যাটাকিং লাইনের প্লেয়ার ইয়াগো ফালকে সিলভা, সমস্ত জায়গাতেই এই নামটা শুনেছিলে। তার সাথেও তো কথাবার্তা হয়ে গিয়েছিল, অনেকটাই সব কিছু হয়ে গিয়েছিল, কিন্তু যেখানে সমস্যা হয়েছিল তার ফিটনেস, তার মেডিকেল ইস্যুর জন্য কিন্তু তাকে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল দলে নিয়ে আসতে পারেনি। তো সেই জায়গাতে কিন্তু ইস্টবেঙ্গল এখন যথেষ্ট সতর্কভাবে কাজ করছে। ডিমিট্রিয়াসের যে ব্যাপারটা হয়েছিল তারও কিন্তু ইনজুরি হয়েছিল শেষের দিকের কয়েকটা ম্যাচে, তাকে সেইভাবে পাওয়া যায়নি, সেই কারণে কিন্তু তার মেডিকেল টেস্ট করা হয়েছে। মোটামুটি কালকে যে আপডেটটা বেরিয়ে এসেছে তার মেডিকেল টেস্ট ভালো এসেছে, খারাপ নয়, খুবই ভালো মেডিকেল টেস্ট এসেছে। তাকে কিছুদিন আরও বিশ্রাম নিতে হবে, তাহলে কিন্তু সম্পূর্ণরূপে সেরে যাবে। যেরকমটা সাউল ক্রেসপোর হয়েছিল তোমাদের মনে আছে, বেশ কয়েকটা ম্যাচে তাকে ব্যবহার করা যায়নি, সে কিন্তু ফিট ছিল, কিন্তু একটু সময় দেওয়ার জন্য তাকে দরকার ছিল। সেরকমভাবেই কিন্তু এই ডিমিট্রিয়াসের ব্যাপারটাও শুধুমাত্র আর কিছুদিন সময় দিলেই সে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। এবার কিন্তু পেপার পেনে সাইনিংটা কমপ্লিট হওয়ার পথে, 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু একদম অফিসিয়াল যেটা সাইনিং সেটাকে কমপ্লিট করে ফেলতে পারবে ইস্টবেঙ্গল, কারণ কেরালার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে অ্যাজ এ ফ্রি প্লেয়ারকে যখন তখন সাইন করানো যায়, সেই নিয়ে কোনো রকম অসুবিধা নেই। তো সেই সাইনিংটাকেই কিন্তু কমপ্লিট করতে চলেছে। তো নেক্সট সিজনে কিন্তু আমরা গোল্ডেন বুটজয়ী আইএসএলের প্লেয়ারকে লাল হলুদ জার্সি গায়ে খেলতে দেখতে পেতে চলেছি, এটা কার্যত নিশ্চিত হয়ে গেছে। তো তোমরা কতটা খুশি এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্টে জানিও। এরপর একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলবো। কালকেই রাতের দিকে মোটামুটি তোমাদের ফেসবুক পেজে জানিয়ে দিয়েছিলাম যে বিদেশি প্লেয়ারটা, এবার তার নাম কিছু বলিনি কারণ একটুখানি আমি সময় চেয়েছিলাম সেই আপডেটটা দেওয়ার জন্য। তো এই মুহূর্তে যে খবরটা বেরিয়ে আসছে, 33 বছর বয়সী স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার এরিক মরান। তো প্লেয়ারটা কিন্তু বর্তমানে স্পেনের 2nd ডিভিশন লিগে খেলছে এবং স্প্যানিশ বয়স ভিত্তিক দলে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। আন্ডার 17, আন্ডার 18, আন্ডার 19 দলের খেলার অভিজ্ঞতা রয়েছে। মেন পজিশানে কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার, এছাড়া কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডারেও খেলতে পারে। তো প্লেয়ারটার উচ্চতাও যথেষ্ট ভালো রয়েছে এবং মাঝ মাঠে কিন্তু একদম দুর্দান্ত প্লেয়ার, সেন্ট্রাল মিডফিল্ডারে খুব ভালো ফুটবল খেলতে পারে। লা লিগা 2 সেখানে কিন্তু 214 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, 1টা গোল 9টা অ্যাসিস্ট রয়েছে। লা লিগাতে কিন্তু 35টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। মেসিদের বিরুদ্ধে কিন্তু খেলার অভিজ্ঞতা রয়েছে এই এরিকের। তো বর্তমান ক্লাবের সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে 30শে জুন, তারপর কিন্তু সে সম্পূর্ণরূপে ফ্রি প্লেয়ার হয়ে যাবে। তার কোনো রকম ইনজুরি সমস্যা নেই, কিচ্ছু সমস্যা নেই। তো একটা সময় ক্লাব ক্যারিয়ারে কিন্তু সাউল ক্রেসপোর সাথে একসাথে খেলার অভিজ্ঞতা রয়েছে এই এরিকের। তো এই এরিককে নেবার ব্যাপারে কিন্তু ভারতীয় বেশ কয়েকটা ক্লাবের নাম বলছি না, আরও কিছুদিন পর তোমরা নামগুলো সবাই জেনে যাবে, কোনো রকম অসুবিধা নেই। তারা কথাবার্তা বলে রেখেছে, কথাবার্তা অ্যাডভান্স লেভেলে নিয়ে চলে গেছে। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে পরবর্তী সিজনে কিন্তু আমরা এই এরিককে ভারতে খেলতে দেখতে পেতে চলেছি আইএসএলের মঞ্চে। এবং সাইনিংটা যদি কমপ্লিট করে ফেলতে পারে, কারণ তার কাছে রীতিমতন স্পেনেরও 2টো ক্লাবের অফার রয়েছে, এটুকু জানতে পেরেছি, কিন্তু ভারতের ক্লাবের অফার অনেক ভালো অফার রয়েছে। সে নিজেও ভারতে খেলতে ইচ্ছুক রয়েছে, ক্রেসপোর সাথে সে আলোচনা করেছে যে হ্যাঁ ভারতে খেললে ভালোই খেলা হয়, কোনো রকম অসুবিধা নেই। তো সেক্ষেত্রে সে আসার জন্য নিজে প্রস্তুত। তো দেখা যাক সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই এরিককে আমরা নেক্সট আইএসএলে দেখতে পেতে চলেছি। তার সম্ভাবনা অনেকটাই রয়েছে। কালকে তোমাদের নামটা জানাতে পারিনি, তো তার জন্য কিছু মনে করো না, আজকে তোমাদের জানিয়ে দিলাম। প্লেয়ারটার প্রোফাইল বা ইত্যাদি তোমরা দেখে নিতে পারো, খুব ভালো প্লেয়ার, যে দলেই সাইন করুক না কেন একটা দুর্দান্ত সাইনিং হয়ে যাবে। মাঝ মাঠটাকে কিন্তু একদম কন্ট্রোল করে খেলতে পারবে
এবং আইএসএলে এরকম প্লেয়ার যদি আসে সত্যি মাঝমাঠের খেলোয়াড়ের সংখ্যা আরও বাড়বে। যেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি ইস্টবেঙ্গলে ক্রেসপো দুর্দান্ত মাঝমাঠ সামলায়, অন্যান্য দলে কার্ল ম্যাকুয়ের মতন প্লেয়ার রয়েছে, সেও দুর্দান্ত মাঝমাঠ সামলাতে পারে। আলবার্টো নাগুয়েরা অ্যাটাকিং লাইনের প্লেয়ার হলেও কিন্তু ডিফেন্সিভেও কাজ করতে পারে, তো সে তার থেকেও কিন্তু অনেক ভালো কোয়ালিটির প্লেয়ার কিন্তু এই এরিক, বয়স 33 রয়েছে। তো দেখা যাক, আমরা কিছুদিন অপেক্ষা করি, ট্রান্সফার মার্কেট তো অনেক দিন ওপেন থাকবে, তো কোনো রকম অসুবিধা নেই, শেষ পর্যন্ত আমরা দেখব এই প্লেয়ারকে সাইন করাতে পারে কি না। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।